আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজ নবম তারাবি, আজকে 12তম পারা তেলাওয়াত করা হবে। এই পারায় সূরা হুদ এবং সূরা ইউসুফের তেলাওয়াত আমরা শুনতে পাব ইনশাআল্লাহ। প্রথম সূরা হুদ, এটি একটি মাক্কি সূরা। মাক্কি সূরার যে বিষয়বস্তু তাওহীদ, রিসালাত, আখিরাত, এই বিষয়টি এই সূরাতেও অত্যন্ত হৃদয়গ্রাহী উপস্থাপনা ভঙ্গিতে উপস্থাপিত হয়েছে। পাশাপাশি আম্বিয়া কেরামের ঘটনা, আম্বিয়া কেরামের দাওয়াত এবং তাদের কওমের পরিণতি সম্পর্কেও অত্যন্ত হৃদয়গ্রাহী ও আবেগ সঞ্চারক বর্ণনা ভঙ্গিতে তা বর্ণিত হয়েছে। হজরত নূহ আলাইহিস সালামের ঘটনা, হজরত হুদ আলাইহিস সালাম, হজরত সালেহ আলাইহিস সালাম, হজরত শুআইব আলাইহিস সালাম ও হজরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা ও তাদের কওমের পরিণাম বর্ণিত হয়েছে। উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলার নাফরমানির কারণে বহু শক্তিশালী জাতিও ইতিপূর্বে ধ্বংস হয়ে গিয়েছে, আর যারা ঈমান এনেছিলেন তারা আপাত দৃষ্টিতে দুর্বল, সংখ্যায় অল্প হওয়ার পরও পরিণামে তারাই সফল হয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুক্তি এবং নাজাত পেয়েছিলেন। আর পাশাপাশি সূরা হুদে এই বিষয়টিও অত্যন্ত হৃদয়গ্রাহী আবেগ সঞ্চারক উপস্থাপনা এসেছে যে আল্লাহ পাকের আযাব যখন এসে পড়ে ওই সময় কোনো কিছুই আর আল্লাহ পাকের আযাব থেকে রক্ষা করতে পারে না। এমনকি বড় কোনো নবীর আত্মীয়তাও আযাব থেকে রক্ষা করতে পারে না। যেমন হজরত নূহ আলাইহিস সালামের পুত্র এবং হজরত লূত আলাইহিস সালামের স্ত্রীও আল্লাহ পাকের আযাব থেকে রক্ষা পাননি। তো এই সূরায় আল্লাহ পাকের আযাবের ঘটনাবলী এবং দ্বীনের উপর অটল অবিচল থাকার নির্দেশ এত গুরুত্বের সাথে, এত মর্মস্পর্শী ভাষায় এসেছে যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সূরা হুদ ও এর মতো সূরাসমূহ আমাকে বুড়ো করে ফেলেছে। এই সূরার সতর্কবাণীর কারণে তার নিজের উম্মত সম্পর্কেও তার ভয় ছিল, তারাও নাফরমানির কারণে আল্লাহ তাআলার আযাবে পতিত না হয়ে যায়। তো সূরা হুদের সূচনা হয়েছে কোরআনে কারীমের মর্যাদা এবং মাহাত্ম্য এবং কোরআন নিঃসন্দেহে আল্লাহ পাকের কালাম, এই বাস্তবতার বর্ণনার মধ্য দিয়ে এবং কোরআনের মৌলিক যে শিক্ষা তাওহীদ, রিসালাত এবং সব রকমের শিরক ও পৌত্তলিকতা বর্জন করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং আল্লাহ অভিমুখী হওয়া, এই আদেশের মাধ্যমে। পাশাপাশি এই সুসংবাদের মাধ্যমে যে যারা ইস্তেগফার করে এবং আল্লাহ অভিমুখী হয়, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জীবনে যতদিন পর্যন্ত তাদের হায়াত থাকবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে রাখার সিদ্ধান্ত রয়েছে, অতদিন পর্যন্ত তাদেরকে একটি সুন্দর এবং নির্মল উত্তম জীবন আল্লাহ পাক তাদেরকে উপভোগ করতে দিবেন। কোরআনে কারীমের প্রসঙ্গে কাফিরদেরকে, যারা কোরআনে কারীমকে অস্বীকার করেছে এবং কোরআনে কারীমের বৈশিষ্ট্যসমূহ বুঝার পরও তাকে গ্রহণ করতে স্বীকার করেনি, কোরআনে কারীম তাদেরকে চ্যালেঞ্জ করেছে যে তোমরা যদি মনে করো যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কালাম, তাহলে তোমরাও তো আরবি ভাষী, তোমরা কোরআনের মতো আরেকটি কোরআন নিয়ে আসো। এরপর কোরআনের 10টি সূরা বানিয়ে আনার জন্য চ্যালেঞ্জ করা হয়েছে, এরপর একটি সূরা বানিয়ে আনার জন্য চ্যালেঞ্জ করা হয়েছে। এভাবে 3 ধাপে কোরআনে কারীম তাদেরকে চ্যালেঞ্জ করেছে। তো জাহিলি যুগের আরব, তারা তাদের ভাষা জ্ঞান এবং তাদের বাগ্মিতা ইত্যাদির বিষয়ে অত্যন্ত গর্বিত এবং স্পর্ধিত ছিল, কিন্তু এরপরও তারা কোরআনের অনুরূপ কালাম উপস্থাপন করার, তৈরি করার সাহস করেনি। তারা সব কিছু করেছে, যুদ্ধ করেছে, রক্তপাত ঘটিয়েছে, তারা এই পথে নিজেদের জান মাল সব কিছুকে বিলিয়ে দিয়েছে, বিসর্জন করেছে, সব রকমের শত্রুতা করেছে এবং সবভাবে ইসলাম এবং মুসলমানদেরকে পরাস্ত করার এবং তাদেরকে হেয় করার, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করার সব রকমের চেষ্টা করেছে। কিন্তু কোরআনে কারীম তাদেরকে যে চ্যালেঞ্জ করেছে যে কোরআনের মতো একটি কোরআন
10টি সূরা একটি সূরা বানিয়ে পেশ করার জন্য সেই চ্যালেঞ্জ গ্রহণ করার শক্তি এবং সামর্থ্য সাহস তাদের হয়নি। এটা একটা অকাট্য বাস্তবতা। এর মাধ্যমে যে কোনো চিন্তাশীল মানুষই বুঝতে পারেন যে কোরআনে কারীম যে আল্লাহর কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সূরা হুদের দীর্ঘ আলোচনায় এই বাস্তবতা বর্ণিত হয়েছে যে মানুষ দুই প্রকারের হয়ে থাকে। এক প্রকারের মানুষ হলো যারা দুনিয়াতেই এবং পার্থিব জীবন নিয়েই তারা মগ্ন থাকে, পার্থিব জীবনেই তাদের কামনা বাসনার চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য হয়ে থাকে। আখিরাত সম্পর্কে তারা না বিশ্বাস করে, না আখিরাতের কল্যাণ অর্জন করার চেষ্টা করে। তো তাদের ব্যাপারে বলা হয়েছে যে এদেরকে দুনিয়াতেই কিছু ভোগ করার অবকাশ আল্লাহ তাআলা দিয়ে দিবেন, আর আখিরাতে জাহান্নাম ছাড়া এদের জন্য আর কিছুই নেই। যেহেতু তারা ঈমান আনেনি, তাদের ঈমান ছিল না, এজন্য তাদের কোনো ভালো কাজ এটা আল্লাহ পাকের নিকটে গৃহীত হয় না, আখিরাতে তা সবই নিষ্ফল হয়ে যায়। পক্ষান্তরে যারা ঈমান এনেছেন তারা হলো আল্লাহর পক্ষ থেকে আগত উজ্জ্বল হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, যে হেদায়েত দুনিয়া এবং আখিরাতের কল্যাণকে ধারণ করে। তো এই দুই সম্প্রদায়, এই দুই দলের দৃষ্টান্ত একটি উপমা এই সূরার 24 নম্বর আয়াতে দেয়া হয়েছে। ইরশাদ করেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসম ওয়াল বসীর ওয়াস সামি' হাল ইয়াস্তাবিয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। অর্থাৎ যারা দুনিয়ামুখী এবং দুনিয়া নিয়েই মত্ত থাকে, আখিরাতকে বিশ্বাস করে না, তাদের দৃষ্টান্ত হলো অন্ধ এবং বধির। আর যারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ পাকের পক্ষ থেকে আগত হেদায়েতের উপর যারা প্রতিষ্ঠিত, আল্লাহ পাকের পক্ষ থেকে আগত জ্ঞান যারা গ্রহণ করেছে, এবং সেই জ্ঞানের আলোকে যাদের চলার পথ আলোকিত, তাদের উপমা হলো যে তারা এমন যারা চোখে দেখে, কানে শোনে। আল্লাহ পাক বলেন, এরা উভয়ে কি সমান অবস্থার হতে পারে? তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? তো মানুষের কর্তব্য হলো আল্লাহ পাকের পক্ষ থেকে যে জ্ঞান এসেছে সেই জ্ঞানের মাধ্যমে নিজের অন্তর্দৃষ্টিকে আলোকিত করা এবং নিজের আলোকিত চলার পথে চলতে থাকা এবং কল্যাণের পথে অগ্রসর হওয়া। এরপরে একে একে আম্বিয়া কেরামের ঘটনা বর্ণিত হয়েছে। সেখানে এই দুই ফরিক, এই দুই দলের বাস্তব দৃষ্টান্ত সেখানে দেখা যাচ্ছে। যারা আম্বিয়া কেরামের আনিত হেদায়েতের উপর ঈমান এনেছেন, গ্রহণ করেছেন, জ্ঞানকে গ্রহণ করেছেন, আলোর পথে চলেছেন, তারা পরিশেষে পরিণামে নাজাত পেয়েছেন। আর যারা এই আলো থেকে নিজেকে বঞ্চিত রেখেছে, নিজেদেরকে আবৃত করে রেখেছে, এই আলো থেকে বিমুখ থেকেছে, তারা পরিণামে হয়েছে, ধ্বংস হয়েছে, আল্লাহ পাকের আযাবের শিকার হয়েছে। সূরাতুন নূহে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় 38 নম্বর আয়াতে একটি কথা উল্লেখিত হয়েছে যে যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশে নৌকা প্রস্তুত করছিলেন, ওই সময় তার কওম তার এই কাজের কারণে তার প্রতি বিদ্রূপ করছিল। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। তোমরা যদি আমাকে নিয়ে উপহাস করো, তবে তোমরা যেমন উপহাস করছো তেমনি আমরাও তোমাদের নিয়ে উপহাস করছি। এর অর্থ হলো, তোমাদের প্রতিও আমাদের এ কারণে হাসি আসছে যে তোমাদের মাথার উপর আযাব এসে পড়েছে, অথচ তোমরা এখনও হাসি তামাশায় লিপ্ত রয়েছো। এটা হলো একটা বাস্তবতা যে যারা আল্লাহর পথে চলে, যারা বিশ্বাসী, আল্লাহ পাকের পক্ষ থেকে আগত হেদায়েতকে যারা বিশ্বাস করেছে, গ্রহণ করেছে, আল্লাহকে ভয় করে এবং সংযত জীবনযাপন করে আল্লাহ পাকের বিধান মোতাবেক চলে, যারা দুনিয়ামুখী, আল্লাহ পাকের হেদায়েতে অবিশ্বাসী, তারা কিন্তু এদেরকে নির্বোধ মনে করে, অথচ বাস্তবে ওরাই হলো নির্বোধ। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাণীতে এমন এক বাস্তবতার প্রতিফলন ঘটেছে যে বাস্তবতা কিয়ামত পর্যন্ত মানুষ যুগে যুগে দেখতে পাবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাতেই 43 নম্বর আয়াতে একটি গুরুত্বপূর্ণ বিষয় বর্ণিত হয়েছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলে, সে ঈমান আনেনি। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো সেটা জানতেন না, অথবা জানলেও তার ঈমান শেষ মুহূর্তে হলেও তার ঈমানের প্রত্যাশা করছিলেন। তো তিনি যখন তাকে সেই নৌকাতে আরোহণ করতে আদেশ করলেন, ডাকলেন, তো সে তখন বলল, সাআবি ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা। আমি এমন এক পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম। আজ আল্লাহর হুকুম থেকে কাউকে রক্ষা করার কেউ নেই, কেবল সেই রক্ষা পাবে যার প্রতি আল্লাহ দয়া করবেন। তো এটা একটা বাস্তবতা যে মানুষ উপায় উপকরণ ইত্যাদির উপর নির্ভর করে, মনে করে যে উপায় উপকরণের ভিত্তিতেই সে আল্লাহ পাকের আযাব থেকে, আল্লাহ পাকের পাকড়াও থেকে বেঁচে যাবে, মন্দ পরিণাম থেকে বেঁচে যাবে। কিন্তু বাস্তবতা হলো লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম। আল্লাহ পাক যখন আযাবের ফয়সালা করেন তো সেই আযাব থেকে কোনো উপায় উপকরণ মানুষকে রক্ষা করতে পারে না। আল্লাহ পাক যাকে রহম করেন শুধু সেই রক্ষা পায়, পার্থিব কোনো উপায় উপকরণ কাউকে আল্লাহ পাকের আযাব থেকে রক্ষা করতে পারে না। আম্বিয়া কেরামের দাওয়াতের এক গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখি যে আম্বিয়া কেরাম খুবই আন্তরিকতার সাথে এবং কল্যাণকামিতার সাথে তাদের কওমকে ডেকেছেন, তাওহীদের প্রতি আহ্বান জানিয়েছেন, শিরক এবং পৌত্তলিকতা বর্জন করতে বলেছেন। এবং সেক্ষেত্রে তাদের আহ্বানের যে বাণীগুলো, সে বাণীগুলোর মধ্যে একটি বাণী ছিল ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, যে তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো এবং তার অভিমুখী হও। এই সূরাতে এই অনুমান, এই বিষয়টি আমরা বারবার দেখতে পাই যে ইস্তেগফার এবং তওবা এই দুটো বিষয়কে পাশাপাশি আনা হয়েছে, যে আল্লাহর নিকটে ইস্তেগফার করো এবং তার অভিমুখী হও। যে আল্লাহর নিকটে ইস্তেগফার করে, আল্লাহর নিকটে ক্ষমা চায় এবং আল্লাহ অভিমুখী হয়, তার জন্য উত্তম পরিণাম রয়েছে। এই বিষয়গুলো এই সূরাতে বারবার বর্ণিত হয়েছে। তো এখানে ইস্তেগফার এবং তাওবার অর্থ হলো, ইস্তেগফার মানে হলো অতীতের গুনাহসমূহ, পাপাচারকে বর্জন করা, নিজেকে সংশোধন করা। আর সুম্মা তুবু ইলাই, আল্লাহ অভিমুখী হও, এ কথার অর্থ হলো সামনের জীবন আল্লাহ পাকের বিধান মোতাবেক চলা। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গুনাহ বর্জন করতে হবে এবং সামনের জীবনে গুনাহ ছেড়ে আল্লাহ পাকের বিধান মোতাবেক চলার চেষ্টা করতে হবে। তাহলেই মূলত তাওবা পূর্ণ হয়, ইস্তেগফার পূর্ণ হয়। 84 নম্বর আয়াত থেকে 87 নম্বর আয়াত পর্যন্ত হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত এবং সেই দাওয়াতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখিত হয়েছে। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যে জনপদে বসবাস করত বা যে অঞ্চলে তারা বসবাস করত, মাদিয়ান, সেই মাদিয়ান ভূমি অত্যন্ত উর্বর ছিল। এখানকার মানুষ সমষ্টিগতভাবে সচ্ছল জীবন যাপন করত। তো হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং এরপর বলেছেন ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইর ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহিত। আমি তোমাদেরকে ওজন ও পরিমাপে কম দিতে নিষেধ করছি, ওজন ও পরিমাপে তোমরা কম দিও না। আমি তো তোমাদেরকে দেখছি তোমরা সমৃদ্ধশালী। আমি তোমাদের প্রতি এমন এক দিনের শাস্তির আশঙ্কা করি যা তোমাদেরকে চারদিক থেকে বেষ্টন করে ফেলবে। তো হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষভাবে দুটি কারণে সেই জাতির সমৃদ্ধশালী হওয়া, সম্পন্নতার বিষয়টি জন্য উল্লেখ করেছেন যে একে তো এতটা সমৃদ্ধশালী হওয়ার পরে, বিত্তশালী হওয়ার পরে ধোঁকাবাজি করে কামাই রোজগার করার কোনো প্রয়োজন থাকার কথা নয়। তাহলে কেন তোমরা ধোঁকাবাজি করবে? কেন তোমরা অন্যের মাপে কম দিবে? অন্যের হক নষ্ট করবে? কেন তোমরা অন্যের সম্পদ লুণ্ঠন করবে? তোমরা তো পর্যাপ্ত পরিমাণ জীবন উপকরণ তোমাদের রয়েছে, তাহলে কেন ধোঁকাবাজির পথে, অন্যায় পথে তোমরা যাবে? এটা হলো এক বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে যেহেতু আল্লাহ পাক তোমাদেরকে সমৃদ্ধি দিয়েছেন, বিত্ত এবং সম্পদ দান করেছেন, এর দাবি হলো আল্লাহ পাকের শুকরগুজারি করা এবং আল্লাহ পাকের ফরমাবরদার হয়ে থাকা। তো এটা হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের একটি গুরুত্বপূর্ণ দিক। বর্তমান সময়েরও বিত্তবান সম্প্রদায়ের ক্ষেত্রে এই দাওয়াতটা খুবই প্রযোজ্য, যে আল্লাহ যাদেরকে জীবন চলার মতো জীবন উপকরণ দান করেছেন, তারা কেন অন্যায় অবৈধ পথে সম্পদ আহরণের দিকে যাবে? তাদের তো কোনোভাবেই অন্যায় অবৈধ পথ অবলম্বন করা উচিত নয়। তো হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এই দাওয়াত দিয়েছেন এবং তাদেরকে এই কথাটাও বলেছেন যে বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি আমার কথা মানো তাহলে মানুষের ন্যায্য হক আদায় করার পর আল্লাহ প্রদত্ত যা কিছু তোমাদের কাছে অবশিষ্ট থাকবে, সেই অবশিষ্ট সম্পদই তোমাদের জন্য শ্রেয়। মানুষের হক নষ্ট করো না। মানুষের হক নষ্ট করে তোমরা সম্পদ উপার্জন করবে, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে না। তো এই দাওয়াত, এই কল্যাণের কথা যখন হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দিয়েছেন, তো তার জাতি তাকে উপহাস করেছে এবং যেভাবে তার দাওয়াতকে, তার আহ্বানকে তারা প্রত্যাখ্যান করেছে, যে সকল কথা তারা বলেছে,
ওই সকল কথার মধ্যে একটা হলো যে আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ক্বালু ইয়া শুআইব আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রশিদ। তারা বলল, হে শুআইব, তোমার নামাজ কি তোমাকে আদেশ করছে যে আমাদের বাপ দাদাগণ যাদের ইবাদত করত আমরা তাদেরকে পরিত্যাগ করব এবং নিজেদের অর্থ সম্পদে যা ইচ্ছা হয় তা করব না? তুমি তো বড় বুদ্ধিমান ও সদাচারী লোক। এভাবে তার উপহাস করেছে। তো এখানে একটা কথা যে এবং নিজেদের অর্থ সম্পদে যা ইচ্ছা হয় তা করব না, তুমি আমাদেরকে এমন আদেশ করছো। তো এই যে কথাটা, এটা হলো একেবারেই পুঁজিবাদী মানসিকতা যে আমার সম্পদে আমার একচ্ছত্র অধিকার, আমার হাতে যে সম্পদ আছে সেই সম্পদে আমার একচ্ছত্র অধিকার, সুতরাং এই সম্পদে যা ইচ্ছা তাই করার ইখতিয়ার আমার রয়েছে, এতে কারো বাধা দেওয়ার কোনো অধিকার নেই। তো এটা পুঁজিবাদী মানসিকতা। এর বিপরীতে কোরআন মজিদ বলে যে অর্থ সম্পদের প্রকৃত মালিক আল্লাহ তাআলা, আর তিনি অনুগ্রহ করে দয়া করে মানুষকে অর্থ সম্পদ দান করেছেন এবং তাতে তা ব্যবহার করার অনুমতি দিয়েছেন, তাকে সাময়িক মালিকানা দান করেছেন। সুতরাং মানুষ এই আল্লাহ প্রদত্ত সম্পদকে আল্লাহর দেয়া বিধিনিষেধ মোতাবেক খরচ করবে। এটা হলো ইসলামী নির্দেশনা। তো পুঁজিবাদী চিন্তা এবং ইসলামী সম্পদের চিন্তা এর মধ্যে এই মৌলিক পার্থক্যটা রয়েছে। আল্লাহ প্রদত্ত সম্পদে মানুষ যখন নিজেকে আল্লাহ পাকের বিধানের অধীন মনে করবে এবং আল্লাহ পাকের বিধান মোতাবেক যখন সে সম্পদকে ব্যয় করবে, তো প্রত্যেকে নিজ অর্থ সম্পদের আয় ব্যয় সুষ্ঠু সঠিক পন্থায় সম্পন্ন করতে সক্ষম হবে। ফলে আর্থসামাজিক জীবনে প্রত্যেকে সমান সুযোগ সুবিধা লাভ করবে, কেউ কারোর প্রতি জুলুম করতে পারবে না এবং সকলের মধ্যে ইনসাফের সাথে অর্থ সম্পদ বণ্টিত হবে। এটা হলো ইসলামী শিক্ষা। আর এটা যদি না হয়, পুঁজিবাদী মানসিকতা যেমনটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে গোটা জগতের সম্পদ অল্প কিছু সংখ্যক মানুষের নিকটে কুক্ষিগত হয়ে রয়েছে এবং এক বিশাল শ্রেণী মানবজাতির এক সিংহভাগ আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে তারা বঞ্চিত হয়ে রয়েছে। পৃথিবীতে যে সম্পদ আছে এই সম্পদ মানুষের প্রয়োজন পূরণ করার জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহ প্রদত্ত বিধানের বাইরে যাওয়ার কারণে, পুঁজিবাদী মানসিকতার কারণে এই গোটা সম্পদ যা গোটা জগতের মানুষের প্রয়োজন পূরণে যথেষ্ট ছিল তা অল্প কিছু সংখ্যক মানুষের হাতে কুক্ষিগত হয়ে রয়েছে। 112 থেকে 115 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথে অটল অবিচল থাকার আদেশ করেছেন। পূর্বের জাতিসমূহের কর্মকাণ্ড, তাদের পরিণাম উল্লেখ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। সুতরাং হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যেভাবে হুকুম করা হয়েছে সে অনুযায়ী আপনি নিজেও সরল পথে স্থির থাকুন এবং যারা তওবা করে আপনার সঙ্গে আছে তারাও, আর সীমালঙ্ঘন করবেন না। নিশ্চয়ই তোমরা যা কিছুই করো তিনি তা ভালোভাবেই দেখেন। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। এবং তোমরা ওই জালেমদের দিকে একটুও ঝুঁকবে না, অন্যথায় কখনো জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো রকমের বন্ধু লাভ হবে না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। এবং হে মুসলিমগণ, তোমরা ওই জালেমদের দিকে একটুও ঝুঁকবে না, অন্যথায় জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো রকমের বন্ধু লাভ হবে না, আর তখন কেউ তোমাদের সাহায্যও করবে না। এরপর সালাত কায়েমের আদেশ করা হয়েছে, নেক আমলের পথে থাকার আদেশ করা হয়েছে, সবর অবলম্বন করার আদেশ করা হয়েছে। 116 নম্বর আয়াতে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা নীতি বর্ণিত হয়েছে যে সাধারণভাবে কোনো কওমের উপর আল্লাহ পাকের আযাব ওই সময় নাজিল হয় যখন তাদের মধ্যে দুটো দোষ তৈরি হয়, তারা যখন দুটো দোষের শিকার হয়ে পড়ে। এক হলো যে সেই জাতির মধ্যে আন্তরিক, কল্যাণকামী, জ্ঞানী, আল্লাহভীরু লোকের অভাব, যারা এই জাতিকে মন্দ থেকে বিরত রাখবে এবং ভালোর পথে পরিচালিত করবে। দ্বিতীয়ত, যখন গোটা জাতি দুনিয়ামুখিতা, দুনিয়ার লোভ, দুনিয়ার অর্থ সম্পদ
প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা ইত্যাদির অন্বেষায় যখন হন্যে হয়ে লিপ্ত হয়ে পড়ে, তো এই দুই দোষ যখন কোনো জাতির মধ্যে সৃষ্টি হয়, তাদের মধ্যে ভালো লোকের অভাব যা তাদেরকে ভালোর পথে পরিচালিত করবে এবং ভালোর দিকে ডাকবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে, এরকম লোকের অভাব, আর সমষ্টিগতভাবে যখন গোটা জাতি দুনিয়ার মধ্যে মগ্ন হয়ে পড়ে, ওই সময় আল্লাহ পাকের আযাব তাদের উপরে এসে যায়। এই জন্য জাতিগতভাবে, সামাজিকভাবে সমাজের উন্নতি, উৎকর্ষা এবং সমাজের কল্যাণের জন্য কর্তব্য হলো সমাজের মধ্যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের চর্চা অব্যাহত থাকা, কোরআনের ইলম, সুন্নাহর ইলম, হাদিসের ইলম, দ্বীন ও শরীয়তের ইলমের চর্চা, আল্লাহর ভয়ের চর্চা, ভালো কাজের আদেশের চর্চা সমাজে অব্যাহত থাকা। এটা সমাজের স্থিতি, সমাজের সুরক্ষা, সমাজের কল্যাণের জন্য অপরিহার্য বিষয়। সূরা হুদ এবং কোরআনে কারীমের অন্যান্য আরও অনেক সূরায় আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্বের জাতিগোষ্ঠীসমূহের, কওমসমূহের সংবাদ জানিয়েছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি ছাড়া এই সকল বিষয় জানার আর কোনো সূত্র ছিল না, যে নিখুঁতভাবে পূর্বের জাতিগোষ্ঠীর, পূর্বের কওম, আম্বিয়া কেরামের ঘটনা, তাদের কওমের পরিণাম, তাদের দাওয়াত, তাদের দাওয়াতের ভাষা এবং তাদের দাওয়াতকে কবুল করার ক্ষেত্রে তাদের জাতির অবস্থান এবং পরিণাম, এই বিষয়গুলো যেভাবে বর্ণিত হয়েছে তা ওয়াহি ছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে জানানো সম্ভব ছিল না। তো এটা তার নবুয়তের দলিল, কোরআনের সত্যতার প্রমাণ। সূরা হুদেও এই বিষয়টি খুবই উজ্জ্বলভাবে আমরা প্রত্যক্ষ করব। এরপর সূরা হুদের পর যে সূরা ইউসুফ, এই সূরা মক্কি সূরা, মক্কাতে নাজিল হয়েছে এবং এই সূরার নাজিলের প্রেক্ষাপট যা জানা যায় তাতেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল প্রমাণ এবং কোরআনের সত্যতার দলিল প্রমাণ স্পষ্ট হয়ে ওঠে। কোনো কোনো রবায়াতে আছে যে কিছু ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কারো মাধ্যমে প্রশ্ন করেছিল, বনি ইসরাইল ফিলিস্তিন থেকে মিশরে গিয়ে মিশরের অধিবাসী হয়ে গেল কিভাবে, তারা সেখানে কিভাবে বসবাস করতে আরম্ভ করলো। তাদের ধারণা ছিল যে তিনি এ প্রশ্নের উত্তর দিতে পারবেন না, যেহেতু বনি ইসরাইলের ইতিহাস জানার মতো সূত্র তার কাছে নেই, আর তিনি যখন উত্তর দিতে ব্যর্থ হবেন তখন তারা জোরে সোরে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা করতে থাকবে যে তিনি সত্য নবী নন, নাউজুবিল্লাহ। তাদের সেই দুরভিসন্ধিমূলক প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা এই পূর্ণ সূরা নাজিল করেন। এতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বিশদভাবে বর্ণিত হয়েছে। বনি ইসরাইলের ঊর্ধ্বতন পূর্বপুরুষ ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তাঁর অপর নাম ইসরাইল, সেই হিসেবেই তার বংশধরগণ বনি ইসরাইল নামে খ্যাত। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র সন্তান ছিল, তাদের থেকেই বনি ইসরাইলের 12টি বংশধারা চালু হয়। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্রদেরকে নিয়ে ফিলিস্তিনে বসবাস করছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ও তার সহোদর বিনিয়ামিনও তাদের মধ্যে ছিলেন। তো সৎ ভাইয়েরা তাদের প্রতি খুবই ঈর্ষান্বিত ছিল, তাই তারা এক পর্যায়ে চক্রান্ত করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটি কুয়ার ভিতর ফেলে দেয়। একটি কাফেলার লোক সেই পথ দিয়ে যাচ্ছিল, তারা তাকে সেখান থেকে তুলে মিশরে নিয়ে যায় এবং সেখানে এক আমিরের কাছে বিক্রি করে দেয়। প্রথম দিকে তিনি দাসত্বের জীবন যাপন করছিলেন। এক পর্যায়ে আমির পত্নী জুলেখার ইচ্ছায় তাকে বন্দি করে কারাগারে পাঠানো হয়। তো যে ঘটনার কারণে তাকে কারাবরণ করতে হয়েছিল এই সূরায় তা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। তার এই কারাবাসের এক পর্যায়ে মিশরের বাদশাহ একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন। তিনি সে স্বপ্নের ব্যাখ্যা দিলে বাদশার তা খুব পছন্দ হয়, ফলে বাদশাহ তার গুণমুগ্ধ হয়ে পড়েন এবং তাকে কারাগার থেকে অত্যন্ত সম্মানজনকভাবে মুক্তিদান করেন। এরপর নিজের অর্থমন্ত্রী হিসেবেও নিয়োগ দান করেন। পরবর্তীতে মিশরের সম্পূর্ণ শাসন ক্ষমতাই তার হাতে ছেড়ে দেন। শাসন ক্ষমতা হাতে আসার পর হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতামাতা ও ভাইদেরকে ফিলিস্তিন থেকে মিশরে আনিয়ে নেন। তো সংক্ষেপে এটা হচ্ছে বনি ইসরায়েলের ফিলিস্তিন থেকে মিশরে আগমনের ইতিবৃত্ত, যা সূরা ইউসুফের একটি লম্বা অংশ জুড়ে বর্ণিত হয়েছে। আজকের তেলাওয়াতে 12তম পারার শেষ পর্যন্ত এই অংশটারই আলোচনা চলবে। আগামীকালকের তারাবির অংশ 13তম পারাতেও হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের অনেক অংশ উল্লেখিত হবে এবং সূরা ইউসুফের অনেক শিক্ষা
অনেক নীতি ও নির্দেশনা সেই অংশেও উল্লেখিত হবে। সেই অংশের আলোচনা ইনশাআল্লাহ আমরা আগামী দর্শে করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং কোরআনে কারীমের নূর এবং আলো গ্রহণ করার, নিজের চেতনা, মস্তিষ্ক, কর্ম, জীবনকে আলোকিত করার এবং কোরআনের আলোতে আমাদের পরিবার, সমাজ সব কিছুকে আলোকিত করার প্রচেষ্টা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।